সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের কত ভাগ মানুষ সেই সম্পর্কে। সম্প্রতি এই নিয়ে একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে, আর এই জনমত জরিপটি করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ একটি দেশের একজন সাংবাদিক। এই জনমত জরিপটির ব্যবস্থা করে। এর আগেও এমন একটি জরিপ করা হয়েছিল, যেটি ৩ লাখ মানুষের উপর ভিত্তি করে করা হয়েছিল। নতুন করে সেই সাংবাদিক আবারও ৭,৪০,০০০ মানুষের মাঝে এই জরিপটি চালায়। আর এই জরিপে সেই সাংবাদিক প্রশ্ন করেন যে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণীয় হলে আপনারা কোন দলকে ভোট দেবেন। তো এই জনমত জরিপটিতে এখনো পর্যন্ত ৭,৪০,০০০ এর মতো মানুষ ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা কাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তো প্রিয় দর্শক, এই জনমত জরিপটি ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি নিরপেক্ষ জনমত জরিপ, এবং এই জনমত জরিপটিতে বাংলাদেশের সকল দলমতের মানুষেরাই সমানভাবে অংশ নিয়েছে। এবং আগামী জাতীয় নির্বাচন যদি সকল দলের অংশগ্রহণে হয়, তাহলে কিন্তু এই জনমত জরিপের ফলাফল অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে দলগুলো ভোট পাবে এমন সম্ভাবনাই বেশি। তো এই জনমত জরিপটিতে বাংলাদেশের প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা হয়। তো এই রাজনৈতিক দলগুলো হচ্ছে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, খেলাফতে মজলিস, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো জরিপে প্রথমে ছিল এবি পার্টি, অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি, যেটা ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক দল। ব্যারিস্টার ফুয়াদ এই আগামী জাতীয় নির্বাচনে তার এবি পার্টি কত ভোট পেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এবি পার্টির প্রতি সমর্থন কিন্তু খুবই কম, অর্থাৎ এবি পার্টি এই জরিপে পেয়েছে, যেখানে মোট ভোটার ছিল ৭,৪০,০০০ এর মতো, সেখানে এবি পার্টি পেয়েছে 0% ভোটারের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের এবি পার্টি পেয়েছে ৮৯০ ভোট এর মতো। অর্থাৎ এই জনমত জরিপ অনুযায়ী আমরা এটাই বুঝতে পারি যে এবি পার্টির প্রতি জনসমর্থন কিন্তু বর্তমানে খুবই কম। তারপর চলুন এবার আমরা দেখে নিই যে খেলাফতে মজলিস এই দলটির প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খেলাফতে মজলিস এই জরিপে ১% ভোটারের সমর্থন পেয়েছে। অর্থাৎ খেলাফতে মজলিসের প্রতি মানুষের জনপ্রিয়তা একটু একটু করে বাড়ছে। যেখানে আগে আমরা দেখতাম খেলাফতে মজলিস 0% মানুষের সমর্থন পেত, সেখানে খেলাফতে মজলিস 1% ভোটারের সমর্থন পাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে ইসলামী দলগুলোর প্রতি জনসমর্থন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যেখানে মোট ভোটার ছিল ৭,৪০,০০০ এর মতো, সেখানে খেলাফতে মজলিস অর্থাৎ মামুনুল হকের এই দলটি পেয়েছে 1% ভোটারের সমর্থন। মোট ভোটারের খেলাফতে মজলিস ৭,৪০০ এর মতো ভোট পেয়েছে এই জরিপ অনুযায়ী। তো আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে খেলাফতে মজলিসের প্রতিও 1% ভোটারের সমর্থন থাকবে। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফতে মজলিসের এরকম ফলাফল করারই সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এ পর্যায়ে জাতীয় পার্টি, যেটা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল, এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে 4% ভোটারের সমর্থন। অর্থাৎ এখানের প্রায় ৭,৪০,০০০ ভোটারের মাঝে জাতীয় পার্টি পেয়েছে ২৯,৬০০ এর মতো ভোট। অর্থাৎ এই ২৯,৬০০ জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। অর্থাৎ এই 4% জনসমর্থন নিয়ে আমরা বলতে পারি জাতীয় পার্টির কিন্তু বর্তমানে ভালো একটি ভোট ব্যাংক রয়েছে। তো এবার চলুন আমরা দেখে নিই যে বাম রাজনৈতিক দলগুলোর প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাম গণতান্ত্রিক জোট এই দলগুলোর প্রতি সমর্থন ধীরে ধীরে বাড়ছে।
অর্থাৎ জরিপে আগে যেখানে 0% ভোট পেত বাম গণতান্ত্রিক জোট, ধীরে ধীরে বাম গণতান্ত্রিক জোটও মোটামুটি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। মোট ভোটারের বাম গণতান্ত্রিক জোট ৭,৪০০ এর মতো ভোট পেয়েছে। তো এ পর্যায়ে গণ অধিকার পরিষদ, যেটা নুরুল হক নূরের রাজনৈতিক দল, এই জরিপে গণ অধিকার পরিষদকে ভোট দিয়েছে কত ভাগ মানুষ? তো গণ অধিকার পরিষদ এই জরিপে কিন্তু 1% ভোটারের সমর্থনও পায়নি, অর্থাৎ 0% ভোটারের সমর্থন পেয়েছে গণ অধিকার পরিষদ। মোট ভোটারের পেয়েছে 4,500 এর মতো ভোট। তো এখানে যদি 7,400 এর মতো ভোট পেত, তাহলেও বলা যেত গণ অধিকার পরিষদ 1% ভোট পেয়েছে। তো এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 2% ভোটারের সমর্থন, অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল 7,40,000 এর মতো, সেখানে চরমোনাই পীর এর এই হাতপাখা মার্কার এই দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে 14,800 এর মতো ভোট। তো জনপ্রিয়তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে একটি জনপ্রিয় দলে পরিণত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো বন্ধুরা, এ পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, এই দলটির প্রতি কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির প্রতি সমর্থন জানাচ্ছে মাত্র 651 জন ভোটার, অর্থাৎ এখানকার প্রায় 7,40,000 ভোটারের মাঝে 651 জন ভোটার ভোট দিয়ে জানিয়েছে যে তারা এনসিপি কে ভোট দিতে চায়। তো প্রিয় দর্শক, এনসিপির যে জনসমর্থন সেটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে তলানিতে রয়েছে, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে এনসিপি। তো এনসিপির যে জনসমর্থনহীনতা বা তাদের যে দুর্দশা, তাদের প্রতি যে মানুষের অনাস্থা বা তাদের প্রতি যে মানুষের যে ঘৃণা, সেটা কিন্তু আমরা এই জনমত জরিপটির মাধ্যমে পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং এনসিপির যে জনসমর্থন যতটুকু ছিল, সেই জনসমর্থনটুকু কেন এতটা তলানিতে ঠেকেছে এবং তারা কেন মানুষের কাছে এত ঘৃণিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এনসিপির নেতাদের যে দুর্নীতি বা বিলাসবহুল জীবন এবং মানুষের কাছে যে মিথ্যা আশ্বাস তারা দিয়েছিল এনসিপি যে পরিবর্তন আনবে বাংলাদেশে, কিন্তু বাস্তবে কিন্তু তা গত 15 মাসে লুটপাট হয়েছে শুধু বাংলাদেশে। তো মানুষের সাথে বলা যায় এক ধরনের প্রতারণা হয়েছে। তারা যে পরিবর্তনের কথা বলে দেশটাকে আরো খারাপের দিকে নিয়ে গিয়েছে। তো এই সমস্ত কারণেই কিন্তু এনসিপির জনসমর্থন বললে এনসিপি বাংলাদেশের এখন একটি ঘৃণিত রাজনৈতিক দল। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখে নিই যে জামায়াতে ইসলামী বাংলাদেশকে সমর্থন জানাবে বাংলাদেশের কত শতাংশ ভোটার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 10% ভোটার, অর্থাৎ মোট ভোটার যেখানে ছিল 7,40,000 এর মতো, সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে মাত্র 74,000 এর মতো ভোট। তো জামায়াতে ইসলামীর কর্মীরাই এর জন্য কিন্তু দায়ী। বর্তমানে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা একটু আগের চেয়ে কমে গেছে, কেননা জামায়াতে ইসলামীর বেশ কিছু নেতা কর্মীরা বেফাস কথাবার্তা বলছে, যে কারণেই জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা গণমাধ্যমে নিম্নমুখী। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখে নিই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলটির প্রতি সমর্থন জানাচ্ছে বাংলাদেশের কত ভাগ মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 12% ভোটার। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই জরিপটি করেছে। তো সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে মাত্র 12% ভোটারের সমর্থন, অর্থাৎ জনপ্রিয়তায় বিএনপি কিন্তু খুব ভালো ফলাফল এই জরিপে করতে পারেনি। যদিও অন্যান্য দল যেগুলো ছিল সবগুলোর চেয়ে জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান একটু ভালো, কিন্তু 12% ভোটারের সমর্থন এটা কিন্তু বিএনপির জন্য তেমন ভালো
ফলাফল নয়, কেননা ইতিহাসের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এখন মাঠে নেই, তো বিএনপির জনসমর্থন এই জরিপে আরো বেশি আশা করা যেত। মোট ভোটারের জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 88,800 এর মতো ভোট। তো বন্ধুরা, এই পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে সবাইকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। যেখানে মোট ভোটার ছিল 7,40,000 এর মতো, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 70% মানুষের সমর্থন, অর্থাৎ 70% ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা আওয়ামী লীগকেই দেখতে চায়। তো মোট ভোটারের বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে 5,18,000 এর মতো ভোট। তো বোঝাই যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটা বেশি এবং বাংলাদেশের মানুষ এই দলটিকে কতটা ভালোবাসে। তো বন্ধুরা, এই জরিপ সম্পর্কে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করুন। আপনার এলাকায় কোন দলের জনপ্রিয়তা বেশি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, আপনি কাকে ভোট দিতে চান। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।